সন্দীপ সরকার আরেক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ইতিমধ্যেই করুণাময়ীতে আমরা বিরাট জমায়েতের ছবি দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্য ভবন অভিযান শুরু হবে। হাতে তাদের প্ল্যাকার্ড রয়েছে, ব্যানার রয়েছে, একাধিক বার্তা তারা দিতে চাইছেন, উৎসবে না ফেরার কথাও বলছেন। অর্থাৎ এই সব কিছুর মধ্যে দিয়ে সন্দীপ আন্দোলনকে যে তারা আরো সুদৃঢ় করতে চাইছেন সেই বার্তাই দিচ্ছেন। সন্দীপ, একেবারে তাই। বিভিন্ন ব্যানার আমরা এখানে দেখতে পাচ্ছি। কোথাও প্রতিরোধ লেখা ব্যানার, কোথাও উৎসবে ফিরছি না এই মর্মে লেখা ব্যানার, কোথাও আবার লেখা রয়েছে ধর্ষণ শাসকের রাজনীতি, প্রতিরোধ জনতার রাজনীতি, রাষ্ট্র লুকোয় ধর্ষকে তাই রাষ্ট্রই ধর্ষক। এই ধরনের বিভিন্ন শব্দবন্ধ তারা ব্যবহার করেছেন এবং এই গোটা শব্দবন্ধগুলোই ব্যবহার করা হচ্ছে আজকের এই স্বাস্থ্য ভবন অভিযানের কথা মাথায় রেখে। এবং আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান, যে অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা ছোটবেলায় পড়েছিলাম মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন পড়েছিলাম। আজকে আপনাদের অভিযান হচ্ছে স্বাস্থ্য ভবন সাফাইয়ের দিন। কেন স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের নাম দিলেন কেন? তার কারণটা হচ্ছে যে আমরা বরাবরই বারবার করে বলে এসেছি যে আমরা যেটা জানি যে আমরা সিন্ডিকেটের কথা বলছি, যে অনেক দিন ধরে, অনেক বছর ধরে এটা চলে আসছে, একটা থ্রেড কালচারের রাজনীতি চলে আসছে এবং আমরা এটা বিশ্বাস করি না বা আমরা এটা মনে করি না, সাধারণ মানুষও মনে করে না যে স্বাস্থ্য ভবন এইটা সম্বন্ধে অবগত নন। এছাড়াও আপনারা দেখতে পেলেন যে রেনোভেশন ওয়ার্কের যে নোটিশটা, সেটাতে কিন্তু ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির সই রয়েছে। এখান থেকে আমরা মনে করি, আমরা এই জায়গা থেকে মনে করি যে আমরা মনে করি শুরু থেকে শেষ অবধি পুরোটাই বোধহয় করাপশনের জন্য রয়েছে এবং এই ঘটনাটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এছাড়া হেলথেও যে আর যা যা দুর্নীতি রয়েছে সবকিছুই স্বাস্থ্য ভবনের থেকে আছে। সেই জন্য আমরা মনে করি এটা একটা সাফাই অভিযান। মঙ্গলবারটা কাকতালীয়ভাবে মিলে গেছে, সেই জন্য আমরা মিলিয়ে দিয়েছি যে মঙ্গলবার সাফাই অভিযান। সেই মঙ্গলবার সাফাই অভিযান স্বাস্থ্য ভবন সাফাই অভিযান হিসেবে তারা চিহ্নিত করেছেন। তুমি এখানে দেখতে পাবে স্বাস্থ্য সিন্ডিকেট রাজের ঘুঘুর ভাষা ভাঙার মর্মে ব্যানার নিয়ে তারা বেরিয়েছেন পথে এবং ইতিমধ্যেই করুণাময়ী মোড় থেকে আন্দোলক হাসপাতাল পর্যন্ত এই মিছিলের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে এবং করুণাময়ী মোড় পর্যন্ত যতটা দেখা যাচ্ছে, ক্যামেরার লেন্স যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু জুনিয়র চিকিৎসক, সিনিয়র ডাক্তাররাও, শুধু জুনিয়র চিকিৎসক বললে ভুল হবে, বহু সিনিয়র চিকিৎসকও কিন্তু এই ভিড়ে রয়েছেন। তারাও কিন্তু আজকের এই যে অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযানে পা মেলাচ্ছেন। একেবারে স্বাস্থ্য ভবন অভিযানে পা মেলাচ্ছেন তারা। একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি বলা যায়, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে। রুমা পাল আরেক অংশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি। রুমা, দেখাও আমাদের ছবিটা। দেখো, প্রথমেই বলে রাখি যে জুনিয়র চিকিৎসকরা যে থ্রেড কালচারের কথা বলছে সেই নিয়ে কালকে কি ব্যবস্থা করা হবে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি ছবিটা। দেখো, ছবিতে কিন্তু একেবারে করুণাময়ের সামনে কিন্তু জুনিয়র চিকিৎসকদের বলা যেতে পারে বিশাল র্যালি এবং সেখানে কিছুক্ষণের প্রস্তুতি যেটা শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের দিকে তারা অভিযান চালাবেন। এবং থ্রেড কালচার নিয়ে যারা তখন বলছিলেন, প্রথমত বলে রাখি আজকে সকালেই কিন্তু একদম আরজি করের যিনি এমএসভিপি তিনি বলেছেন যে 200 থেকে 300 জনের অভিযোগ জমা পড়েছে 51 জনের বিরুদ্ধে। এই 51 জন যারা এই আরজি করে কিন্তু থ্রেট করতো প্রত্যেককে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ, সেই জন্য তাদের আরজি করে কিন্তু তাদের যে উপস্থিতি বা তাদের যে আশাটা সেটা কিন্তু রেস্ট্রিক্টেড করা হয়েছে এবং কালকে যে কোনো সময় তাদের এনকোয়ারি কমিটির সামনে কিন্তু আসতে হবে এবং এনকোয়ারি কমিটি কালকে তাদের এনকোয়ারি করবে এবং কি কারণে তাদের ক্ষেত্রে অভিযোগ এবং কেনই অভিযোগ করা হচ্ছে সে সমস্ত খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। দেখো, এই স্বাস্থ্য সিন্ডিকেটের ঘুঘুর ভাষা ঘুরিয়ে দাও। দেখো, প্রথমেই বলে রাখি যে এই যে বারবার কিন্তু প্রশ্ন উঠছে যে এই স্বাস্থ্য ভবনের কথা, স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং বারবার কিন্তু বিভিন্নভাবে তারা জানাবার চেষ্টা করেছেন যে বিভিন্ন দুর্নীতির কথা এবং বিভিন্ন বিষয় জানাবার চেষ্টা করেছেন, তা সত্ত্বেও কিন্তু সেটা অধরাই রয়ে গেছে। এখন কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁদে এবং সে কারণে কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলছেন 5টা পর্যন্ত কিন্তু
সুপ্রিম কোর্টের যে টাইম থাকলো কর্মবিরতি তুলে নেওয়ার, তারা কিন্তু এখনো পর্যন্ত সেটা এখনো ভাবেনি। এখন তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য ভবনে অভিযান করা। তাদের 5 দফা দাবি রয়েছে এবং সেই দাবি পূরণ না হলে তারা কিন্তু স্বাস্থ্য ভবনেই তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং অবস্থান বিক্ষোভ করবেন। কিন্তু যদিও স্বাস্থ্য আধিকারিকরা তারা চান যে জুনিয়র চিকিৎসকরা তাদের সঙ্গে এসে কথা বলুন, কিন্তু এখন এটাই দেখার তারা কতটা কথা বলতে আগ্রহী হবেন এবং কথা বললেও তাদের যে দাবি সেটা মানা হবে কিনা এবং সেক্ষেত্রে তারা কোনো প্রতিশ্রুতি পায় কিনা। সেক্ষেত্রে কিন্তু আজকের এই মুহূর্তে যে মিছিল শুরু হয়ে যাচ্ছে এবং সেই মিছিল যে এগিয়ে যাবে স্বাস্থ্য ভবনের দিকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিকেল 5টা অবশ্যই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের সময় রয়েছে যে 5টার মধ্যে তাদের কর্মবিরতি তুলতে হবে, সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন তারা কর্মবিরতি তুলছেন না, তাদের দাবি কিন্তু স্বাস্থ্য ভবনে জানাবে। সেই স্বাস্থ্য ভবন যদি সেই দাবি পূরণ করেন বা প্রতিশ্রুতি দেন সেই দাবি তুলে নেওয়া, সেই দাবি মানার, তাহলে কিন্তু তারা ভেবে দেখবেন। এখনো কিন্তু পুরোপুরি বিষয়টা রয়েছে আলোচনার বিষয় এবং কেউ তাদের যে দাবি সেটা মানবে কিনা স্বাস্থ্য ভবন, এটাই একটা বড় প্রশ্ন। এবং তারা স্বাস্থ্য ভবনের ভেতরে কতজন ভেতরে প্রবেশ করতে পারবেন বা প্রতিনিধিরা গিয়ে কি কথা বলবেন সেটার দিকে আমাদের নজর থাকবে। তবে এখন কিন্তু একটা বিশাল মিছিল এগিয়ে যাবে করুণাময়ী থেকে একেবারে স্বাস্থ্য ভবনের দিকে। এখানে যত যানবাহন ছিল একদিকে তো পুরোপুরি অবশ্যই আমাদের রুমা নজর থাকবে প্রত্যেক মুহূর্তের ছবিতে।